আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসর। ওয়া ক্বালা an-নবিয়্যুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিল মুবারাক সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী কানা ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। সম্মানীয় উপস্থিতি, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহম ও কৃপায় আমরা ৪৯তম শহরে জমিয়াতে আহলে হাদিসের প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। তাই সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ দরুদ ও সালাম প্রেরিত হোক সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, কঠোর মেহনত করেছেন, এবং আমরা যাতে এই দুনিয়াতেও তার রীতি, তার নীতি, তার পদ্ধতি অনুকরণ করে কল্যাণ অর্জন করতে পারি, এবং পরকালে যখন আমরা যাব সেই আমল অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত কোন রকম দুশ্চিন্তায় থাকবো না, কোন রকম ভয় থাকবে না, কোন রকম চিন্তা থাকবে না। ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষার বৃষ্টি নেয় মুষলধারে বর্ষণ হোক। সকলেই পবিত্রতম মন নিয়ে বড় করে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় সুধী, আপনারা বিজ্ঞাপনের মাধ্যমে আমার নির্ধারিত বিষয় সম্পর্কে জানতে পেরেছেন যে জিলহজ মাসের আমল। জিলহজ একটি মাসের নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে তখন থেকেই নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য 12টি মাস, ইসনা আশারা শাহরা 12 মান্থ, 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস আমরা প্রত্যেক ভাষাতে জানতে পারি। ইংলিশে জানতে পারি জানুয়ারি টু ডিসেম্বর, বাংলাতে আমরা জানতে পারি বৈশাখ টু চৈত্র। তো এইভাবে আমরা আরবিতেও দেখতে পাই মুহররম থেকে জিলহজ মাস। এই যে 12টি মাস কখন কি ইবাদত করতে হবে, এমনি তো আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। তুমি ইবাদতের সঙ্গে যুক্ত থাকবে, ইবাদতের সঙ্গে নিয়োজিত থাকবে হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ না তোমাকে মৃত্যু স্পর্শ করছে। মানে যতদিন আমরা না মারা যাবো, আমরা সব সময় আল্লাহর বান্দা, আমাদের ইবাদতের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবুও কোন সময়কে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেই সময়টা যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা জান্নাতের একটা পজিশন পাবো উন্নত মানের। জান্নাতের একটা কোয়ালিটি আছে, জান্নাতের একটা স্তর আছে। ফিল জান্নাতের সামানিয়াত আবওয়াব, জান্নাতে 8টি দরজা রয়েছে। এক একটা দরজার প্রায় 100 বছরের মুসাফাত রয়েছে। এটা বিস্তারিত একটা বিষয়। তো আমরা যে আমল সব সময় করব, তবে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বাণী দিয়ে আমাদেরকে কিছু সময় নির্ধারণ করেছেন, যেই সময়গুলো আমরা একটু বেশি ইবাদত করব। দেখুন, আমাদের সমাজে যখন রমজান মাসের চাঁদ উদয় হয় তখন একটা আমূল পরিবর্তন দেখা যায়। বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, ঘরের মহিলা থেকে সকলেই একটা পরিবর্তন দেখা যায়। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা ইবাদতের সঙ্গে যারা যুক্ত থাকি না, ইবাদতের সঙ্গে যুক্ত হয়ে যায়। কারণ কি?
কারণ আমাদের সমাজে আমরা আলেম সমাজেরা আপনাদেরকে রমজানের গুরুত্ব বোঝাতে পেরেছি, কিন্তু খুবই দুঃখের বিষয় আমাদের জন্য আপনাদের জন্য যে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আপনাদেরকে সেইভাবে বোঝাতে পারিনি, বা আপনারা বুঝতে পারেননি, বা আমাদের সমাজে এই জন্য পরিবর্তন হয়নি। মুহাদ্দিসিন কেরামগণ সারা বছরের 3টি দশককে এত গুরুত্ব দিয়েছেন। 3টি দশকের মধ্যে প্রথম মাস, আরবির প্রথম মাস মুহররম মাস, এই মুহররম মাসের প্রথম 10 দিন মানে 30 দিনের প্রথম 10 দিন, এবং রমজান মাসের শেষ 10 দিন, আর এই 12 নম্বর মাস যুলহজ্জের মাসের প্রথম 10 দিনকে ইসলামী শরীয়তে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা যারা অন্যান্য দিনগুলোকে গুরুত্ব মনে করি তার থেকে গুরুত্ব নয়। এবং এই 3 দশকের মধ্যে যদি আমি নির্বাচন করি কোন দশকটা বেশি উত্তম, তাহলে দেখবেন রমজান মাসের লাস্ট দশকের একটি ইবাদতকে কেন্দ্র করে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য ওটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মুহররম মাসের গুরুত্বকে শুধু ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 10 দিনের গুরুত্ব জিলহজ মাসে যেটা আমাদের আসবে, এর গুরুত্ব মুহাদ্দিসে কেরাম বলছেন রমজানের থেকেও এবং মুহররমের 10 দিনের থেকেও এর গুরুত্ব অধিক বেশি। কেন? ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারীর একটি নুকতা লিখতে গিয়ে তিনি লিখেছেন যে ইমতিজাজ হাজিল আইয়াম, এই দিনগুলির গুরুত্ব কেন এত বেশি? ইস্তিমা উম্মাহাতিল ইবাদা ওয়াস সালাহ ওয়াস সিয়াম ওয়াস যাকাত, এই যে লাস্ট 10 দিন মানে প্রথম 10 দিন রয়েছে, এটাকে বলে উম্মাহাতুল ইবাদা। অন্যান্য সময় দেখবেন এতভাবে একসঙ্গে ইবাদত একত্রিত হয় না। রমজান মাসের শেষ দশকে কেউ যদি চায় আমি হজ করব, তো হজ করতে পারবেন। মুহররম মাসের প্রথম দশকে কেউ যদি চায় হজ করব, হজ করতে পারবে না, কারণ হজ আপনাকে বছরে এই 10 দিনের মধ্যেই করতে হবে। হজ যখন হয়ে গেল, বাকি রোজা, বাকি যে সমস্ত ইবাদত গুলো রয়েছে, নামাজ, সবগুলো এই 10 দিনে করা সম্ভব। অন্য সময় এই ইবাদত গুলো সহজ নয়। যাই হোক, খুব সংক্ষিপ্ত কথা এটাই, এই 10 দিনের গুরুত্ব 3 দশকের থেকে অনেক বেশি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর দলিল ভিত্তিক এবার কথা। প্রথম সূরা ফাজর আল্লাহ তাআলা বলছেন, এখানে 5টা কসম খেয়েছেন আল্লাহ তাআলা। 5টা কসম, আল্লাহর কসম খাওয়াই হলো একটা বিষয়ের গুরুত্ব বোঝায়। তো আল্লাহ বলছেন আল ফজরে ওয়া লায়ালিন আসরে, কসম ফজরের, এবং 10 রাত্রির কসম, ওয়া লায়ালিন আসরে, আসর মানে 10, লাইল মানে রাত, 10টি রাত্রির কসম। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুফাসসির গণের ঐকমতে এই 10 দিনের কসম, যেটা 10 রাতের যে কসম, সেই কসম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং অন্যান্য মুফাসসিরগণ এটাকে কি বলছেন, এই 10 দিনকে কসম করা হয়েছে। তাহলে এই 10 দিনে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। কেন কসম খাচ্ছেন? বলছে এই 10 হাদিসে আছে এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 মাসে যে 365 দিন বা 60 দিন হয়, এর মধ্যে সবথেকে টপ 10 ডেজ মানে প্রথম 10 দিনের গুরুত্ব সব থেকে বেশি। রাসূলুল্লাহ বলছেন মা মিন আইয়ামিন আফজাল, মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন আইয়ামুল আসরে, এই 10টা দিন, মানে আসরে জিলহিজ্জা, অর্থাৎ জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একজন সাহাবী প্রশ্ন করলেন, ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল, কেউ যদি 10 দিন এই জিলহিজ্জা মাসের প্রথম ঘরে ইবাদত করে, আর একজন যদি 10 দিন জিহাদ করতে যায়, রাসূলুল্লাহ বললেন ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় একজন জিহাদ করতে যায় আর একজন যদি জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন ঘরে বসে ইবাদত করে, তবুও অত গুরুত্বপূর্ণ নয়। ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু ফিতরাও, তবে একজন ব্যক্তি যে জিহাদ করতে গেল, যাওয়ার পর ওখানে শহীদ হয়ে গেল, ওর মর্তবা অনেক বেশি হবে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যদি বুঝাই তাহলে জিহাদের গুরুত্ব কি কম? ইসলামের জিহাদের গুরুত্ব যদি দেখেন তাহলে আপনাকে বোঝাতে পারবো। একটা হাদিসের মধ্যে বলি, ফাওয়াকা নাকি, যদি কোনো মানুষ একটা বাছুর যে উটের দুধ খায়, এই দুধ প্রথমে দহন করার পরে মালিক কি করে উটটাকে টেনে নেয়, তখন বাছুরটাকে বেঁধে দেয়, আবার দুধগুলো দহন করার পর আবার বাছুরটাকে ছেড়ে দেয়, ফাওয়াকা নাকি বলা হয় আরবিতে। এই সময়টা
যদি মানে সামান্য বা স্বল্পতম সময়, এই সময়টাও যদি কেউ জিহাদে যায় তাহলে হারামাল্লাহু আলাইহি না, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহাতু ওয়াল গুদওয়াতু ফিসাবিলিল্লাহ হারাম আলাইহিন নার। যদি কোনো ব্যক্তি এক সকালের কোন একটা সময় বা কোন সন্ধ্যার কোন একটা সময় যদি একবার জিহাদে চলে যায় তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না যার মান খারিহি, যার নাকের মধ্যে জিহাদের ধুলো ঢুকলো, এই জাহান্নামের আগুন এর ধোঁয়া কোনোদিন ঢুকবে না। সম্মানীয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফজাল, দ্বিতীয় নম্বরে বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ জীবনে জিলহজ্জা মাসের প্রথম 10 দিন পেয়েছে আর একজন জিহাদে গিয়েছে, তার চাইতেও এর গুরুত্ব বেশি। কি করে আপনাকে বোঝাবো জিলহজ্জা মাসের গুরুত্ব কত বেশি? যাই হোক, একটা হাদিস আপনাকে বোঝালাম। জিলহজ্জা মাসে যদি কেউ প্রথম 10 দিন ইবাদত করে তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এই দিনগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আসর। আল্লাহর কাছে আমলে সালেহ মানে ভালো আমলের সবচেয়ে পছন্দ হলো আহাব্বা ইলাইহি, আল্লাহর কাছে পছন্দ হলো এই 10 দিন মানুষ ইবাদত করুক, 10 দিন আমল করুক। তাহলে এখানে হাদিসের জিহাদের কথা এসেছে, এখানে একটু আল্লাহ রাসূল বলেছেন জিহাদের থেকেও বেশি। তার মানে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি এই 10 দিন যদি আপনি ইবাদতের সঙ্গে যুক্ত থাকেন, যেমন রমজান মাসে থাকেন, যেমন অন্যান্য সময় থাকেন, এটা আমাদের আরো গুরুত্ব দেওয়া বেশি। এই দিনে যদি কেউ ইবাদত করে এই 10 দিনে, তাহলে তার নেকি সব থেকে বেশি হয়। দলিল কি? রাসূলুল্লাহ বলছেন মা মিন আমালিন আযকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্রতম ইবাদত ওয়া আযম আজরাম ইনদাল্লাহি, আল্লাহর কাছে নেকি দিয়ে সব চাইতে ভালো মিন খাইরিন ইয়ামালুহু ফিল আসরিল আজহা, যারা এই কুরবানির প্রথম 10 দিনে ইবাদত করে তার ইবাদতের নেকি সবচেয়ে আযম আজরাম মানে তার নেকি বেশি হয়। আমরা জানি রমজান মাসে কি হয় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু 700ই থাকবে, এর বেশি বলা হয়নি। কিন্তু এই মাসে আল্লাহ তাআলা এই 10 দিনের ইবাদতের লিমিট বলেননি, 700 বা 700 হাজারও হতে পারে। আল্লাহ তাআলার হাতে আল্লাহু আলাম বিসাওয়াব, আল্লাহ ফজলের কত পরিমাণ নেকি দিবেন, আল্লাহ প্রিয়, আল্লাহ পছন্দ করবেন। এই 10 দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন। আরাফার দিন সম্পর্কে আপনাকে কি বোঝাবো, আপনারা জানেন আরাফার মাঠে আল্লাহ তাআলা যত মানুষকে নাজাত দেন, পৃথিবীতে কোনো এমন একটা দিন নেই যেদিন সূর্য উঠে আর আল্লাহ তাআলা মাগফিরাত দেন, আম মাগফিরাত আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই দিনে দেন আরাফার দিন। এই একদিন আরাফা রয়েছে। এই 10 দিনের মধ্যে একটা দিন হলো ইয়ামুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিন ইয়ামুন নাহার কুরবানির দিন সবথেকে গুরুত্বপূর্ণ দিন, কুরবানির দিনকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, আমি যদি এই আইয়ামের ফজিলত বলতে যাই তাহলে আমার বিষয় আসল কি, আমল কি করব, আমলটা কি করব তাহলে বলা যাবে না। আমি সময় দেখছি এ সম্পর্কে যে আপনাদের বলেই যাই কয়েক ঘন্টা বলা যাবে শুধু ফজিলত সম্পর্কে হাদিস কোরআন দিয়ে। আমি কয়েকটা কি বললাম, আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এর গুরুত্ব অনেক বেশি। 2 নম্বর হলো এইটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় দিন। 3 নম্বর বললাম এই দিনগুলিতে আল্লাহ তাআলা খুব আমল পছন্দ করেন এবং এই সময় আমল করলে আল্লাহ নেকি বেশি দেন, আনলিমিট কোনো লিমিট বলেননি এবং আল্লাহর কাছে পবিত্র বলেছেন। আরাফার দিন এই 10 দিনের মধ্যে, এই 10 দিনের মধ্যে কুরবানির দিন। আসুন এগুলো একটু গুরুত্ব বোঝানোর জন্য বললাম। এখন আমরা যারা জীবিত আছি বা যারা আমরা এই 10 দিন জীবনে পাবো, প্রথম ভাববেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এখন কে পাবে কে পাবে না আল্লাহু আলাম। আমরা সবাই যে 10টা দিন পাবো সেটাও কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। আমরা যারা এই 10 দিনে বেঁচে থাকবো, যেদিন জিলহজ্জা মাসের চাঁদ উঠবে এবং 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন যারা আমরা পাবো, আমরা কোন কোন আমলের সঙ্গে যুক্ত হব আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমল যেটা হলো সেটা হলো হজ এবং উমরা পালন করা। যদি কেউ যারা হজ করতে যাবেন তারা এই 10 দিনের মধ্যে উমরা পালন করতে পারবেন। তাহলে উমরা যদি পালন করতে পারেন, তারপরে যদি হজ করতে পারেন, এর চাইতে বেটার আমল আর হতে পারে না। কারণ পৃথিবীতে যত আমলই আছে
সেগুলো জান্নাতে যাওয়ার একটা আমল। পৃথিবীতে যত আমল আছে সব আমল করে জান্নাতে যাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন কি হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। এই আমলের মাধ্যমে এটা একটা ব্যতিক্রম ইবাদত। হজ হলো এক ব্যতিক্রম ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেবেন, স্বয়ং জান্নাতে দিয়ে দেবেন। একটা আমলের জন্য বলেছেন। শুধু এই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, হজ করতে গিয়ে কোনো গুনাহের সঙ্গে জড়িত হলো না, কোনো পাপ কাজের সঙ্গে জড়িত হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আরকানুল হজগুলো আদায় করলো, রাজাআ, ও টিকিট কাটবে, মানে ফ্লাইটের টিকিট কাটবে, রাজআ ফিরে আসবে কেমন ভাবে? তা ওয়ালাদাতু উম্মুহু, এমন ভাবে তার বয়স কিন্তু 70 বছর, তার বয়স কিন্তু 100 বছর, তার বয়স কিন্তু 80 বছর, কিন্তু রাজাআ কা ওয়ালাদাতু উম্মুহু, এমন ভাবে রিটার্ন আসবে ঘরে যেন তার মা তাকে আজকেই জন্ম দিয়েছে। মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তার যেন কোনো পাপ থাকে না। ওই ব্যক্তি যখন হজ করবে আর হজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তার বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থাকবে না, মানে অবশ্যই থাকবে না। যখন একজন হাজী আসবে আপনি দেখবেন, মনে করবেন নিষ্পাপ, কিন্তু তার কবুল হয়েছে কিনা সেটা ওয়াল্লাহু আলাম, আল্লাহ জানেন। হজ সবাই যে করলে কবুল হবে এর নিশ্চয়তা আমার কাছে নেই, এর নিশ্চয়তা আমার কাছে নেই। যাই হোক, এই 10 দিন যখন আমরা কেউ পাবো, যদি আমাদের সম্পত্তি থাকে তাহলে আমরা উমরা বা হজ করার চেষ্টা করব, কারণ আমাদের দেশে থেকে অন্য দেশে হজ করতে বা উমরা করতে যেতে হয় যারা আরবিয়ান, তাদের কাছে তারা সহজ হয়ে যাবে। এই বেসিক বলছি না, হজ সম্পর্কে একটা বিস্তারিত বিষয় আমরা শুনেছেন, জানেন। যাই হোক, আমরা যদি কেউ পারি তাহলে যারা হজ করতে যাচ্ছেন বা গিয়েছেন তাদের জন্য এটা সুসংবাদ, তারা এই 10 দিন পাবে এবং উমরা এবং হজ করবে। দ্বিতীয় নম্বর, আমরা যারা এখানে আছি ইন্ডিয়ান, আমাদের জন্য সবার, কি গরিব কি বড়লোক কি বিদ্যা, সবার জন্য একটা আম ইবাদত এবং সকলের জন্য অবশ্য কর্তব্যনীয়, সেটা হলো সিয়াম পালন করা। 2 নম্বর ইবাদত কি করব? আমরা যারা এই 10টা দিন পাবো আমরা রোজা রাখবো, সিয়াম ব্রত পালন করব। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। কোন এমন একজন ব্যক্তি নেই যে একটা রোজা, একটা সিয়াম পালন করবে, এই একটা সিয়ামের পরিবর্তে, একটা সিয়ামের বদলায় বা'দাল্লাহু, আল্লাহ তাআলা দূরত্ব করে দিবেন ওয়াজহাহু, তার চেহারাকে, তার মুখমণ্ডলকে, আনিন নারে, জাহান্নাম থেকে 70 খরিফান, 70 বছরের পথ। সুবহানাল্লাহ। একটা সিয়াম যদি, একটা রোজা রাখেন, তাহলে আল্লাহ তাআলা, নবী বলছেন, মানে আল্লাহ রাসূল বলছেন, মানে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলেছেন যে একটা রোজার পরিবর্তে তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দেওয়া হবে। আমরা চাই কি? জাহান্নাম থেকে বাঁচতে, জাহান্নাম থেকে দূরে। জাহান্নামে যাওয়াই মানে আমি জান্নাতে যাব, তার মানে জাহান্নাম থেকে বাঁচলাম মানে আমি জান্নাতে যাব। এই যে ফজিলতটা আপনাকে বললাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, এবং এর ফজিলত হলো শুধু নফল রোজা। কি বললাম? যদি কেউ নফল রোজা একটা রাখে আর আল্লাহ যদি গ্রহণ করে নেয়, তাহলে জাহান্নাম থেকে এতটা দূরত্বে আপনি চলে আসবেন। এখন কথা হলো, নরমাল দিনের বললাম, আর এটা চলছে বছরের সবচাইতে টপ 10 ডেজ, মানে আপনি যে দিনগুলোতে রোজাটা রাখবেন এটা হলো বাৎসরিক সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। তাহলে এই দিন যদি রোজা রাখেন তার গুরুত্ব কত বেশি হবে আপনাকে বোঝাতে হবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন এই 10 দিনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহিজ্জা। আল্লাহ রাসূল যখন এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন পেতেন, ইয়াসুমু, এই 9 দিনই রোজা রাখতেন, 9 জিলহিজ্জা। কারণ 10 দিনটা কি? 10 দিনটা কুরবানির দিন, আর বছরে 5 দিন রোজা রাখতে হারাম। 5 দিন বছরে রোজা রাখা যাবে না, হারাম হারাম হারাম। তার মধ্যে ঈদাইন, দুটি ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না। তাহলে কি 9 জিলহিজ্জা, আল্লাহ রাসূল 10 দিনের মধ্যে 9 দিন রোজা রাখতেন। 10 নম্বর দিনটা রোজা রাখা হারাম, তাই রোজা রাখেননি। তাহলে 9 জিলহিজ্জা ওয়া ইয়াউমা আশুরা, এবং ওই যে
মুহররম মাসের 10 দিন এই আশুরা রোজা রাখতেন। ওয়াফি কুল্লি শাহরিন সালাসাত আইয়াম, এবং প্রত্যেকটা মাসে 3টি রোজা রাখতেন আইয়ামে বীজ। এটা কার আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজ রোজা রাখতেন, এবং ইয়ামে আশুরা মুহররম মাসের 9 এবং 10 তারিখ রোজা রাখতেন। 9 তারিখ রেখেছিলেন, 10 তারিখের সম্পর্কে এটা একটা ব্যাখ্যা বিষয়। আর এই জিলহিজ্জা মাসের 9 দিন রোজা রাখতেন। তাহলে আমরা যারা 9 দিন পারবো, আলহামদুলিল্লাহ, অবশ্যই 9 দিন সিয়াম পালন করব। যদি কেউ আমরা 9 দিন না পারি, মানে আমাদের ইমানের পাওয়ার যতটা সেই অনুযায়ী এবার বলছি, যদি আমরা 9 দিন কেউ না পারি, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হলো আপনি যটা পারবেন তটাই রাখুন। এই নয় যে 9টা রাখলে 9টাই রাখতে হবে, 5টা রাখলে হবে না, 3টে রাখলে হবে না। এগুলো আমাদের একটা হয় না, অনেকজন বলে একদিন তাহাজ্জুদ পড়লে প্রতিদিন পড়তে হবে, আমাদের একটু ভুল ধারণা থাকে। তাই বলছি আপনি একবারে সহজ ভাষায় এই 10 দিনের মধ্যে একটা সোমবার একটা বৃহস্পতিবার পড়বে, একটা সোমবার একটা বৃহস্পতিবার পড়বে। সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনি কি করুন, কমসে কম 2টি বৃহস্পতিবার আর সোমবার, যে 2 দিন পরে 2 দিন। আর এই 10 দিনের মধ্যে অতি গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো আমাদের সকলের জন্য অবশ্যই রাখা দরকার। যদি দুটো না পারি, যদি আমরা 9টা না পারি, তাহলে 9 তারিখ, যেটাকে আমরা ইয়াউমে আরাফা বলি। ইয়াউমে আরাফা সম্পর্কে অনেক জনের অনেক মত, যে আমি কোন দিন রোজা রাখবো, 8 তারিখ রাখবো, 9 তারিখ, এটা মতভেদ ছেড়ে দিন। আমার যেটা মনে হয়, আমি যতটা তথ্য জানি, ইয়াউমে আরাফা হলো আমাদের দেশে 9 তারিখ। এই 9 তারিখে রোজা রাখা সকলের জন্য কর্তব্য। যারা 8 তারিখে গ্রহণ করেন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মত অনুযায়ী, আমি যতটা মুহাদ্দিসে কেরামদের মত পেয়েছি এবং আমার তথ্য অনুযায়ী 9 তারিখ আমাদের জন্য উত্তম। এই দিন রোজা রাখলে আমাদের কাজ কি হবে? এই দিন রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি ধারণা পোষণ করি, আমি প্রমাণ করি, আনকাফিরাস সানাতা আল্লাতী কানা কাবলা ওয়াল্লাতী বাদা। যদি এই একটা দিনের রোজা, কয় তারিখের রোজা? আরাফার রোজা, তারিখ আমি বলছি না, 9 তারিখ যদি রোজা রাখি, যেদিন হাজিরা হজ মাঠে থাকে, আমাদের দেশে 8 তারিখ হয়, কি হয়? এটা একটা মতভেদ বিষয়। তো ইয়াউমে আরাফার দিনে যদি আপনি রোজা রাখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি আল্লাহ তাআলা আনকাফিরাস সানাতা, আপনার 1 বছর আগের, ওয়াল্লাতী কাবলা ওয়াল্লাতী বাদা, যেটা আগে এবং পরে 2 বছরের গুনাহ আপনার ডিলিট করে দেবে। সুবহানাল্লাহ। কি বললাম? 2 বছরে যত পাপ আপনি করেছেন, তাহলে 2 বছরের গুনাহ। কিন্তু পাপ বলতে শুধু সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ উইদাউট তওবা, তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন না। কাবিরা গুনাহ যেগুলো, কাবিরা গুনাহ কোনগুলো? যেগুলো আল্লাহ করতে মানা করেছেন, যে পাপ করলে শাস্তি হয়, এগুলো হলো কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ আপনি যদি করেন, তাহলে তওবা করতে হবে। বাকি যত আমাদের অজান্তে, আমাদের জানতে ছোট যে গুনাহগুলো হয়ে যায়, পৃথিবীতে চললেই মানুষ যেমন পানিতে পা দিলে পাটা ভিজবে, এই পৃথিবীতে আছেন মানে 24 ঘন্টা আপনার গুনার অ্যাকাউন্ট খোলা। রাস্তায় যাচ্ছেন, গানের আওয়াজ আসছে, রাস্তায় যাচ্ছেন, যে জিনিসটা আপনার দেখা বৈধ নয় আপনি দেখতে পাচ্ছেন। কত রকম আপনি এই যে অজান্তে বা জানতে ভুলগুলো হয়ে যাচ্ছে, ছোট ছোট গুনাহ। এই গুনাহগুলো আল্লাহ তাআলা 2 বছর যা করেছেন, মাত্র 1 ডে, একদিন যদি সিয়াম পালন করেন, তাহলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমাদের জন্য উচিত হবে কমসে কম এই একটা দিন রোজা রাখা। যদি আমরা 9টা কেউ না পারি, যারা 9টা পারবেন তারা আলহামদুলিল্লাহ, যারা 3টে পারবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের কেউ না পারে এগুলো রাখতে, তাহলে আমরা কমসে কম ইয়াউমে আরাফা রাখবো। যাই হোক, রোজা সম্পর্কে এতটাই কথা বলি, আর বেশি বিস্তারিত করে লাভ নেই। 3 নম্বর আমরা কি আমল করব? 3 নম্বর, যারা আমরা এই দিনটাকে পাবো, তারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকসিরু আলাইহিন্না তাহলিল ওয়া তাকবীর ওয়া তামহিদ। যখন তোমাদের জন্য যুলহিজ্জার চাঁদ উদয় হয়ে যাবে, এই দিন থেকে কুরবানির দিন পর্যন্ত তোমরা কি করবে? তাকসিরু আলাইহিন্না, এই দিনগুলিতে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, একটা তাসবিহাত,
তামহিদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা, যত বেশি কালেমাত আছে আপনি পাঠ করুন। দোয়ার বই থেকে মুখস্থ করুন, একটা দোয়ার বই কিনে নিন, সেখান থেকে আপনি কি করুন, যেগুলো তাসবিহ রয়েছে সেই হাদিস থেকে প্রমাণ, সেগুলো আপনি বেশি বেশি করে পাঠ করুন, বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন। তাহলে আপনার কি হবে, তামলাউল মিজান, আমল নামা ভর্তি হয়ে যাবে। তাসবিহাতের একাধিক ফজিলত, একাধিক ফজিলত। রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, কালিমাতানে হাবিবাতানে, আল্লাহর কাছে দুটি প্রিয় কালেমা রয়েছে, খাফিফাতান আলাল লিসান, বলতে খুব সহজ, ওয়া সাকিলাতান ফিল মিজান, কিন্তু কাল যখন আপনার নেকি আর গুনাহকে ওজন করা হবে খুব ভারী হবে, খুব ভারী দেবে। তাহলে বলতে খুবই সহজ, কিন্তু ভারী হবে, ওয়েট হবে, কি হবে, নেকি হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লাস্ট হাদিস বর্ণনা করেছেন। এই জাতীয় যে সমস্ত বর্ণিত রিওয়ায়াত রয়েছে তাসবিহাত, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে এই তাসবিহাত গুলো আপনি কি করুন, কালেক্ট করুন, এই তাসবিহাত গুলো জড়ো করুন এবং একটা খাতায় হোক, একটা পৃষ্ঠায় হোক আপনি লিখলেন, লিখে আপনি কি করুন, বেশি বেশি করে এই দিনগুলি যখন পারবেন করুন। এছাড়া তো তাকবীর রয়েছে, তাকবীর আপনি উচ্চ স্বরে, সাহাবাদের যখন এই 10 দিন হতো উচ্চ স্বরে বাজারের মাঠে মাঠে কি করতেন, তার তাসবিহ, তার তাকবীর পাঠ করতেন। আমরা ইনশাআল্লাহ যদি চেষ্টা করি, আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব। ওই খানিকক্ষণ পরে একবার মাইকে জোর করে বললো, ওই লোক দেখুন আমল করে লাভ নেই। আমল নিজের জন্য করবেন, কি করবেন, নিজের জন্য করবেন। ওই নামাজে পড়ে বলতেই হবে, কি আমল আপনার দরকার, আপনি আমল করবেন, জান্নাতে আপনি যাবেন। নিজেকে যদি এই 60 বছরে 70 বছরে জান্নাতি বানাতে না পারেন, তাহলে আপনার চাইতে হতভাগা, আপনার চাইতে দুর্ভাগা পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছেন রাগে মানফু রাজুলিন, এই সমস্ত ধ্বংস হয়ে যায়, এই সমস্ত মানুষ নষ্ট হয়ে যায়। আপনাকে 60 বছর জীবন দিল, 70 বছর জীবন দিল, আপনি নিজেকে জান্নাতি বানাতে পারলেন না, কি বানালেন? অট্টালিকা পড়ে থাকবে, কোটি কোটি টাকা পড়ে থাকবে, কিন্তু কবরে আপনাকে এমন কঠোর শাস্তি দেওয়া হবে আপনি কল্পনা অতীত, কল্পনা করতে পারবেন না। তাহলে এই যে অফার, আমরা বিগ বাজারে সামান্য সেল দেয়, আমাদের অ্যামাজনে সামান্য সেল দেয়, লেবার জন্য স্বামীর সঙ্গে মারামারি করি, ঘরে মারামারি লাগে দিই, কিন্তু এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অফার দিচ্ছে, এত অফার, আপনি অ্যাকসেপ্ট করবেন না, আপনি গ্রহণ করবেন না? কিভাবে আপনি নিজেকে জান্নাতি মনে করেন, কি করে ভাবেন আপনি জান্নাতে যাব? যাই হোক, সংক্ষিপ্ত কথা, পয়েন্টের বেশি বেশি করে তাকবীর, তামহিদ এবং তাহলিল পাঠ করুন। এই 10 দিন যারা আমরা পাবো ইনশাআল্লাহ। 4 নম্বরে যারা আমরা এই দিনটাকে পাবো, কিয়ামুল লাইলের সঙ্গে যুক্ত হব। কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল মানে রাত্রি জাগরণ। কারণ কেন? রাসূল বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রত্যেক দিনের, প্রত্যেক রাতের যখন তৃতীয় ভাগ শুরু হয়, ইয়ানজিলু রাব্বুনা 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ স্বয়ং নিজেই ডাক দেয়, মাইয়া সালুনি, কি আমার কাছে চাইছো, কি চাইছো বলো, অতি আমি তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি, কি আছো আমার কাছে ক্ষমা চাইছো, আস্তাগফিরুল্লাহ, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা নিজেই, কে দোয়া করছো, আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ স্বয়ং এই অফার দেন, এই ডাক দেন। তাহলে আল্লাহ যখন নিজে ডাক দিচ্ছে, তখন যদি আপনি যাবেন আর সেই সময়টা আপনি কি করেন, আল্লাহর কাছে চান, তাহলে আপনার কাজ হবে, অবশ্যই হবে। তাহলে কিয়ামুল লাইলের সঙ্গে যুক্ত হন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামুল লাইলের একটা বড় ফ্যাসিলিটি, বলছে ইন্না ফিল জান্নাতি গুরাফা ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতের মধ্যে একটা আশ্চর্য ঘর আল্লাহ নির্মাণ করেছেন। দেখবেন না, আমরা যখন ওই নিউ টাউনের দিকে চলে যাই, ঘরগুলো মনে হয় কি ঝকঝক কাঁচের তৈরি। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতে একটা রুম তৈরি করেছি, জান্নাতে একটা কক্ষ তৈরি করেছি, ইরা যাহিরুহা, এই যে মসজিদের ভেতর থেকে বাইরে দেখা যাচ্ছে, ওয়া যাহিরুহা মিন বাতিনিহা, আর বাইরে থেকে ভেতরটা দেখা যাচ্ছে। তার মানে আমাদের বর্তমান মডেল যুগে খুব উন্নত মানের ঘর, এরকম একটা ঘর জান্নাতে আল্লাহ নির্মাণ করেছেন। আদাল্লাহু তাআলা, আল্লাহ এই ঘরটা নির্মাণ করেছেন 5 শ্রেণীর লোকের জন্য, লিমান আতামা তানা তামা ওয়া আনাল কালামা ওয়া তাবা সিয়ামা ওয়া সাল্লা বিল্লাইল ওয়া নাসনিয়া। এমন সময় মানুষ নামাজ পড়বে যে সময় সারা বিশ্বের মানুষ ঘুমিয়ে আছে, আপনার ফ্যামিলির সবাই ঘুমিয়ে আছে, আপনি আল্লাহর ভয়ে উঠে রাত্রিতে তাহা কিয়ামুল লাইল করলেন, আপনি কিয়ামুল লাইলের সঙ্গে যুক্ত হলেন। আল্লাহ তাআলার নবী বলছেন এ তো জান্নাতে যাবেই। আমরা সবাই তো পৃথিবীতে আছি, আছি না নেই?
আমরা সবাই পৃথিবীতে আছি, কিন্তু কারো কুড়ের ঘর, কারো দুতলা ঘর, কারো তিনতলা ঘর, কারো লাক্সারি ঘর, কারো আবার এসি লাগানো ঘর, আরো তেমনি জান্নাতে আমরা ইনশাআল্লাহ সবাই যাব, আশা করি ইনশাআল্লাহ যাব। তো জান্নাতে আমাদেরও কিন্তু সেরকম কি হবে, ফ্যাসিলিটি হবে জান্নাতে। তা মনে করেন না যে আমি জান্নাতে গেলে খুব কম পাবো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন যে সবচেয়ে নিম্ন মানের জান্নাতি, মানে একবারে 25 নম্বর পেজে পাস করেছে, সেরকম জান্নাতিকে এরকম 10টা দুনিয়া দেওয়া হবে। তারপরে বলবে তামান্না, সুবহানাল্লাহ, কি বলবেন? এরকম 10টা দুনিয়া। তারপরে বলবেন তামান্না, তামান্না, চাও কি চাও, কি চাও? এবং যখন চা হবে বলো লাকা ওয়া মিসলা আসরা, তোমাকে এটা দেয়া হলো, আরো 10 গুণ দেয়া হলো। সুবহানাল্লাহ, নিম্নমানের জান্নাতি। আপনি জান্নাতের সম্পর্কে যখন ভাববেন, আমাদের মন ভাবতে পারবে না, আমার খাতরাত কাল কোন অন্তর ভাবতে পারে না জান্নাতে কি, ওমা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি, মানে চোখের ঠান্ডার জন্য কি জিনিস রেখেছেন আমরা ভাবতে পারবো না। তাই জান্নাতের আশা আমাদের থাকতে হবে। জান্নাতে যার আমল হলো, এই 10 দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হলো কিয়ামুল লাইল। আপনি রাত্রি জাগরণ করুন, এই 10টা রাত, মাত্র 10টা রাত আপনি কি করুন, কিয়ামুল লাইলের সঙ্গে যুক্ত হয়ে যান, আল্লাহর কাছে কাঁদা করুন, আল্লাহর কাছে কি করুন, বেশি বেশি করে কিয়ামুল লাইল করে তাহাজ্জুদের নামাজের সঙ্গে যুক্ত হন। 4 নম্বর আমল। 5 নম্বর আমল আমরা কি করব? দেখুন, প্রত্যেকটা আমল বলতে গেলে সময় লাগবে, আমি খুবই সংক্ষেপে বলছি। একবারে যেটা একটা ছাগল যেমন পাতা খায়, এখানে আমি জাস্ট কয়েকটা কথা বলে বলছি। 5 নম্বর আমরা আমল যেটা যুক্ত হব, সেটা হলো আমরা বেশি বেশি কাসরাত কিরাতিল কুরআন, নেকি অর্জন করে একটা সহজ মাধ্যম, সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কি করব? কোরআনুল কারীম। কারণ এই 10টা দিন রমজানের থেকে গুরুত্বপূর্ণ, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই 10 দিন আমরা কাসরাত কিরাতিল কুরআন, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাহ। যদি তোমাদের মধ্যে কেউ কোনোভাবে কোরআন পড়তে পারে না, কিন্তু মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর বই থেকে সামান্য 28টা যে লিটার, আরবিতে যে 28টা অ্যালফাবেট মানে হুরুফুল হিজা, এই 28টা অক্ষরের মধ্যে 1 লেটার যদি একটা অক্ষর কেউ পড়ে, তাহলে লাহু হাসানা, তার জন্য একটা নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয় নরমাল ডেজ। এটা অন্য অফারের সময় নয়, এটা সব সময়। আর এটা অফারের সময় চলছে, আপনাকে কত গুণ বাড়াবে আল্লাহু আলাম, আল্লাহ জানেন। তাহলে একটা অক্ষর পড়লে আপনার 10 কমসে কম নেকি হবে। এই সময় পড়লে আল্লাহর প্রিয় দিন, এই সময় পড়লে আল্লাহর কাছে পছন্দনীয়, এই সময় পড়লে আযম আজরান, সব থেকে ভালো বেশি নেকি হবে। তাহলে এই সময় আপনি বেশি বেশি কোরআন পড়বেন। রাসূলুল্লাহ বলছেন আপনাদের বোঝানোর জন্য যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, তোমরা সূরা বাকারার যে হুরুফে মুকাত্তার দিয়ে শুরু হয়েছে আলিফ লাম মিম হারফুন, এটা একটা লেটার না, কিন্তু বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। শোনো, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আরবির প্রথম হুরুফ হলো যা আলিফ, তারপরে মিডলে দেখবেন লাম, তারপরে দেখবেন মিম, এই 3টি অক্ষর। তার মানে কেউ কোরআন পড়তে পারে না, শুধু যদি বলে আলিফ লাম মিম, তার অ্যাকাউন্টে 30টা নেকি কমসে কম হবে। নেকি আপনাকে কি করে বোঝাবো? আমাদের যদি বোঝানো খুব সহজ। দেখবেন ফোন পেতে আপনাকে 500 টাকা দিলাম, আপনাকে নাম্বার পাঠিয়ে দিল। আপনি কখন দেখতে পাবেন? ঠিক অ্যাকাউন্টটা যখন জেরক্স করবেন বা আপডেট করবেন, আপডেট দেখতে পাবেন, হ্যাঁ ওই 2017-তে আমি 10 টাকা আমাকে দিয়েছিল ফোন পেতে, আমি দিয়েছিলাম 5 টাকা, কোথায়? সব দেখতে পাবেন। যদি না দেখতে পান, ব্যাংকে কমপ্লেন করবেন, কেন পেলাম না, আমি তো দিয়েছিলাম। আল্লাহ তাআলা আপনাকে বলছেন মালি হাজিল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, তোমাকে এমন একটা বই দিয়েছি, এমন একটা মার্কশিট দেব, এমন একটা প্রোগ্রেস রিপোর্ট দিব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, যার মধ্যে ছোটটাও দেখতে পাবে, বড় অ্যামাউন্টও দেখতে পাবে। শুধু বলেছো আলিফ, 10 নেকি হয়েছে। কেউ একবার কোরআন পড়েছে, তার নেকিটাও একসঙ্গে জন হয়ে গেছে। ফেরেশতা ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি মুখ থেকে যে কথাটাই বলবেন, মুখ থেকে যে কথাটাই বলবেন, সঙ্গে সঙ্গে সেটাকে লেখার জন্য কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা সব করে নিচ্ছে। আপনি যা করছেন, যা বলবেন, আলিফ বলুন তাও হবে,
আমি এই জন্য যাদেরকে প্রথম কোরআন পড়াতে যাই, আমি তাদেরকে প্রথমে এই কথাটাই বলি, তোমাকে যদি আলিফ বললে 10 টাকা দেওয়া হয়, তাহলে কতবার পড়বে? তাহলে টাকার থেকে নেকির মূল্য বেশি। তোমাকে টাকা মনে করে যাচ্ছে, আলিফ বলো, যতবার বলো, 5 বার বললে। তো আপনাকে বলছি, যারা আমরা কোরআন পড়তে পারি তারা কাসরাতু কিরাতিল কোরআন, বেশি বেশি কোরআন পড়ার সঙ্গে যুক্ত হব। পারলে 10 দিন একবার শেষ করে দেব, না হলে 10 পারা পড়বো, না হলে 15 পারা পড়বো। আর যদি তাও যারা কোরআন পড়তে পারি না, তারা কমসে কম এই 10 দিনে কোরআন শেখারও চেষ্টা করব। তাহলে আমি অক্ষরগুলো তো বলবো, কায়দা বই একটা 20 টাকায় কিনে নেবো, আলিফ বা তাসা জানি তো, এইভাবে আমরা পড়ার চেষ্টা করব। তাও যদি না জানি, আমি সূরা ইখলাস আমি 3 বার পড়বো। তা না পারলে আমার 10টা সূরা তো নামাজের জন্য মুখস্থ আছে, এইগুলো নর্মাল টাইমে নামাজের সময় পড়বো তা নয়, যেখানে বসে আছি ওই সূরাগুলো পড়বো, তবুও কেরাতের নেকি পাবেন, কোরআন পড়ার নেকি পাবেন। তাহলে আপনি কি করুন, বেশি বেশি কোরআন পড়ার সঙ্গে যুক্ত হবেন। 5 নম্বর আমল। 6 নম্বর আমল হলো, আপনি এই সময়ে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করুন। কারণ আমরা রমজান মাসটাকে দানের জন্য নিযুক্ত করেছি, কারণ কি ওই সময় নাকি বেশি হয়। তাহলে আপনাকে ভাবতে হবে এই সময় আরো গুরুত্ব। আপনারা বোঝেননি বা আমরা বোঝাতে পারিনি, সেটা আলাদা জিনিস। তাহলে এই সময় 10টা দিনে আপনি বেশি বেশি করে দানের সঙ্গে যুক্ত হবেন, বেশি বেশি করে দান করবেন। দানের মাধ্যমে যত সহজে জাহান্নাম থেকে বাঁচা যায়, অন্য কোন মাধ্যমে অত সহজে জাহান্নাম থেকে বাঁচা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন না, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিতামা, যদি একটা খেজুর দান করে হয়। আপনার কাছে টাকা পয়সা কিছু নেই, গাছে একটা খেজুর হয়েছে, কোন একজনকে দান করে দিন। একটা খেজুর যদি দান করে দেন দানের নেকিতে, তাহলে আপনাকে এই খেজুরটা যদি কবুল হয়ে যায়, তবু আপনি জান্নাতে চলে যাবেন। কি দিয়ে বোঝাবো? একটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়েছেন, বাবু ফজিলত সাদাকা, সাদাকা করার ফজিলত কি। হাদিস কি নিয়েছেন? পৃথিবীর সবচাইতে বড় ওয়ান্টেড গুনাহগার, ওয়ান্টেড বুঝেন তো, যেমন পুলিশের নাম দেয় ওয়ান্টেড, তাকে পেলে ধরে নেব। তো এরকম একটা গুনাহগারের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এবং লিখেছেন বাবু ফজিলত সাদাকা, সাদকা করলে ফজিলত কি। কিরকম বলা হয়েছেন? বলছে একটি মহিলা ছিল, জানি মহিলা, মাররাত বিবিরিন রাকিগিন, একটা কুয়ার পাশ দিয়ে তিনি পের হয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখলেন একটা বিকালবিন কুকুর কি হচ্ছে, কাদাল ইয়াকতুলহুল আতাস, এই কুকুরটা পানির পিপাসার জন্য মরে যাবে। এমন একটা কুকুর, একটা আমরা জীব মনে করি, এই কুকুরটা মরে যাচ্ছিল। আর ওই পতিতালয়ের বেশ্যা মেয়েটা, বাংলা ভাষা, তো সেই মেয়েটা পেরিয়ে যাচ্ছিল। তখন দেখলো কুকুরটা পানির জন্য মরে যাচ্ছে। উনি কি করলেন, একটু মায়া হলো যে আমি যে কাজে যাচ্ছি, গুনাহ করতে তো যাচ্ছি, একটু সময় দিয়ে কি করলেন, খুব কাহা, তিনি কোন রকম তার মোজাটাকে, পায়ের মোজাটাকে খুলে দিলেন এবং তাকে বেঁধে দিলেন বেখিমারিহা, তার ওড়নার সঙ্গে, কেন কুয়োর পানি নিচে থাকে। মোজাটা খুললেন, খুলে তার ওড়নাটা ছিল, বুকের ওড়নাটাকে নিয়ে মোজাটাকে বেঁধে পানিতে ডুবালেন কুয়ার, এবং পানি তুলে নিচুড়ে ওই কুকুরটাকে খোয়ালেন, পান করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাকে গাফরাত লাহা, তাকে মাফ করে দেওয়া হলো, তাকে মাফ করে দিলেন। এটা হলো ফাজলুস সাদাকা। কাকে সাদাকা করেছিল? সামান্য একটা প্রাণীকে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আলিল বাহাইমি আজরান, আমরা যদি পশুদেরকে কি করি, দান করি, পশুদেরকে কিছু খাওয়াই, তাহলে কি নেকি হয়? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, কুল্লু কাবিদিন রাতাবাতুন আজরান, প্রত্যেকটা প্রাণী যার মধ্যে কলিজা রয়েছে, যার মধ্যে জীবন রয়েছে, এরকম একটা প্রাণীকেও যদি আপনি খাদ্য দেন, ঘরের উচ্ছিষ্ট খাদ্য বেঁচে গেছে, আপনি এমন জায়গাতে ফেলে দিলেন বা কাউকে দিলেন, তাহলে যদি খেয়েও নেই একটা পশু, আপনার জন্য নেকি হবে, নেকি হবে। এই দানের কারণে সামান্যতম দান, শুধু কুয়ার পানি পান করিয়ে ওই পতিতালয়ের বেশ্যা মেয়েটি জান্নাতে চলে গেল। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, দানের ব্যতিক্রম এক ইবাদত। দান কেমন ভাবে, যেমন দেখবেন কি করে ওই রড, যেমন এক রডকে যেমন জঙ্গে খেয়ে নেয়, তেমনি দান করলে আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। সম্মান উপস্থিতি, আপনি এই 10 দিনের মধ্যে বেশি বেশি দান করার চেষ্টা করুন। 5 নম্বর আমল হলো, 10টা ভেবেছিলাম বলবো, যাই হোক, জীবনের আশা অনন্ত, কিন্তু সময়কাল তো অতি অল্প। আমার নির্ধারিত সময়, নির্ধারিত টাইম, তো আমি আপনাকে বলতে চাচ্ছি,
আমি যে আমলগুলি বললাম, এছাড়া একাধিক আমল আপনি দেখবেন, সার্চ করবেন, হাদিস কোরআন থেকে জানার চেষ্টা করবেন। আপনি এই আমলগুলো কমসে কম, কি বললাম, হজমরা আমরা যারা গিয়েছি আলহামদুলিল্লাহ তাদের জন্য, আমরা যারা যাইনি তাদের জন্য সিয়াম, যদি পারি 9টা, না পারলে কমসে কম 3টে, না পারলে কমসে কম 2 বছরের গুনাহ মাফ করার জন্য আরাফার একটা রোজা অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। 2 নম্বরে কি করব, আমরা বেশি বেশি তাকবীর ও তাহলিল পাঠ করব। 3 নম্বরে আমরা কি করব, আমরা এই সময় আমরা বেশি বেশি করে তাকবীর তাহলিল পাঠ করব। আর যেগুলো বললাম, কাসরাত কিরাতুল কোরআন, তারপরে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করব। জাস্ট একটা না বললে নয়, আমি 2 মিনিট একটা কথা বলবো। আর এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমাদের জন্য যেটা হলো, 10 তারিখ যেদিন হবে সেই দিন আমাদের জন্য একটা পশু ক্রয় করে কুরবানি দেওয়া। এক ব্যতিক্রম এবার কুরবানি মানে আমরা কুরবানি দেব। আমরা অনেকে মনে করি কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, দেব কি করে। ঈদের সময় আপনার ফ্যামিলির কাপড় কেনার 30,000 টাকা হয়ে যায়, খুব ব্যবস্থা হয়ে যায়, 4 জোড়া 5 জোড়া হয়ে যায়, আপনি গরিব মানুষ। আর কুরবানির সময় আসলে আপনি আর কুরবানি দিতে পারেন না। কারণ কি, আমাদের সমাজে ভাবি উস্তাগারের মতো। আমি গরিব মানুষ, আমি গরিবের মতো ভাববো। আমি ভাবি পাশের লোকটা আমার উস্তাগার, তো 1 লাখ টাকার কুরবানি দিয়েছে। দেখুন, আজকে একটা সূরা নাসাইতে মনে একটা হাদিস পড়াচ্ছিলাম, যে সামান্য একটা জিনিস দিয়ে যেভাবে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন, একজন 1 কোটি টাকা দান করেও আল্লাহকে রাজি করতে পারবেন না। আপনি মেটিয়াপুরের মানুষ, আপনি গোশ খান না একটা দিন বলতে পারবেন? ওই আপনি শাকে গোশ খান, আপনি করলাতে গোশ খান, আপনি সব জিনিসেই গোশ খান, ডালেও গোশ খায়, হালিম ফেমাস, ডালে বলতে হালিম হয়ে গেল। তাহলে গোশ খাই না, এরকম একটা দিন আমাদের নেই বললেই চলে। গোশের দোকানে আমি আজকে কিনবো মনে করলাম, তো জবার গেছি লাইন আর লাইন, অন্য জায়গাতে লাইন নেই, গোশের দোকানে লাইন। তাহলে গোশ আপনি কুরবানি কিন্তু গোশের জন্য নয়। এটা যদি আপনাকে না বোঝাতে পারবো, আপনি জীবনে 80 বছর বাঁচবেন, 1 বছর কুরবানি করতে পারবেন। কুরবানি কাকে বলে? মান ওয়াজাদা সাতান, যে ব্যক্তি ক্ষমতা রাখে। ক্ষমতা কি? ক্ষমতা হলো কুরবানির দিনের সকালে বাজারের সবচেয়ে নিম্নমানের পশুটা ক্রয় করার টাকা। যদি আপনার উন্নত মানের নয়, বাজারের সবচেয়ে নিম্নমানের পশুটা ক্রয় করার টাকা আপনার হাতে আছে, তাহলে আপনাকে কুরবানি করতেই হবে, করতেই হবে। যদি আপনি না করেন, সেটা বলছেন আমাদের মধ্যেই পড়ে না, আপনি বড় দেখবেন না আপনার। হ্যাঁ, আল্লাহ দিয়েছে, একটা কেন, 100টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বছরে 100টা উট কুরবানি করেছিলেন, নিজের হাতে 63টা করেছিলেন, বাকিদেরকে বলেছিল তোমরা 37টা করে নাও, জবাই করো। সম্মানের উপস্থিতি আপনাকে টাকা দিয়েছে, আপনি 100 কেন 200 করুন। কিন্তু আমরা যারা একবারে পুর ফ্যামিলি, আমাদের সামর্থ্য নেই, আমি একবারে একটা ছাগল, কোন একটা বকরি, ছোট দেখে ছোট, কাউকে দেখানোর দরকার নেই, শুধু আল্লাহকে খুঁজবো, আল্লাহ আমার কাছে এতটাই আছে, এই বকরিটা জবাই করলাম, গোশটা খেলাম। দরকার পড়লে আপনি ফুল খেয়ে নিন, না হলে আপনি 3 ভাগ করে কাউকে দেন, ভাগ গরিবদেরকে একটু দেন বা আত্মীয় স্বজনকে দেন, আপনি জমা করলেন। শুধু আল্লাহ গোশত আপনি প্রতিদিনই খাবেন, শুধু আল্লাহকে। কারণ কুরবানির মতো বড় ইবাদত, বাৎসরিক ইবাদত আর হতে পারে না। যাই হোক, সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলার কাছে বিস্তারিত বলার দরকার ছিল, ভবিষ্যতে অবকাশ হলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহিজ্জা মাসের দিনগুলিতে বড় নিয়ামত ভাবার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এবং এই জিলহিজ্জা মাসে আমরা যেন সকলেই যে সমস্ত আমলগুলো বললাম সেই আমলগুলোর সঙ্গে যুক্ত হতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল দুআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।